লুক শট মিড উইকেটের উপর দিয়ে উইকেটের পতন হতে পারে, এবং শেষ পর্যন্ত এতগুলো ওভার পেরিয়ে আফিফ হোসেন ধ্রুব ক্যাচটা ঠিকঠাক নিতে পারলেন। সাইফ হোসেন ডিপার্টস। ফাইনালি ব্রেক থ্রু এনে দিলেন হাসান মাহমুদ, এবং আফিফ হোসেন ধ্রুব দুর্দান্ত ক্যাচটা নিয়েছেন। সাইফ হাসান ৭৯ রান করে আউট হয়ে গেলেন। স্বীকৃত টি-20তে তার হাইয়েস্ট ৮০। নো লুক শট খেলেছিলেন, বাট যে পাওয়ারটা জেনারেট করার দরকার ছিল ওভার বাউন্ডারি পাওয়ার ক্ষেত্রে, সেটা তিনি আসলে করতে ব্যর্থ হয়েছেন। এবং একেবারে ডিপ মিড উইকেটে দাঁড়ানো আফিফ হোসেন ধ্রুব বলের উপর চোখ রেখে ক্যাচটা লুপে নিয়েছেন। ওয়েল, দ্যাট ওয়াজ আ ব্রিলিয়ান্ট নক ফ্রম সাইফ। সাইফ সুলভ ইনিংস, যেখানে তিনি ৭টা ছক্কা মেরেছেন, ৪টা ৪ মেরেছেন, ৪৪ বলে ৭৯ রান করেছেন সাইফ হাসান। ভেরি গুড নক ফ্রম সাইফ। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। What a fantastic tournament for him. বিপিএল এর যে দুঃস্বপ্ন সেটা তিনি ভুলে গেছেন। যদি বিশ্বকাপটা বাংলাদেশ খেলতো, আমরা হয়তো দুর্দান্ত সাইফ হাসানকে দেখতে পেতাম। লিটন দাস অবশেষে উইকেটে একটি সেঞ্চুরি, ৩৬টা 50s তার রয়েছে, ২৭০ ম্যাচের বর্ণাঢ্য টি-20 ক্যারিয়ার। এলকেডিও টুর্নামেন্টে একটা 50 কিন্তু পেয়েছেন, এবং সাইফ হাসান টুর্নামেন্টে দুটো 50 পেয়েছেন। একটা ডিসকাশন গোয়িং অন দুজন আম্পায়ার এবং দুর্বার ক্যাপ্টেন শান্তর ভেতরে। এলকেডির কথা বলছিলাম, দারুণ একটা 50 তিনি এই টুর্নামেন্টে করেছেন। হি ইজ দ্য ম্যান ইন ফর্ম। তো দেখা যাক সাইফ যেরকম একটা ইনিংস উপহার দিয়ে গেলেন, ঠিক একই রকমের একটা ইনিংস ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি উপহার দিতে পারেন কিনা। নাজমুল শান্ত আ বিট ওয়ারিড, একটুখানি যেন চিন্তিত, কারণ বোর্ডে অনেক রান তুলে ফেলেছে ধূমকেতু। ওয়েল, খেলার ফাঁকে একটুখানি স্ন্যাক ব্রেক নিতেই পারে দর্শকরা। অভিজ্ঞ দর্শককেও দেখছি, অনেক অভিজ্ঞ। লিটন দাস প্রথম বলটা খেলার জন্য প্রস্তুত হচ্ছেন, এবং হাসান মাহমুদ ব্রেক থ্রু এনে দিয়েছেন শেষ পর্যন্ত। প্রথম বলটা সাফল করলেন, অফ স্টাম্পের উপরে চলে এসে খেললেন। বোঝা যাচ্ছে লিটনের স্ট্রাইক রোটেট করার একটা দাবি রয়েছে তার নিজের মধ্যেই। ওয়েল, ইফ দ্য উইকেট ইজ গুড, সেই ক্ষেত্রে আসলে হাই স্কোরিং ম্যাচ হয়। আজকের উইকেটটা সত্যিকার অর্থেই দুর্দান্ত। ব্যাটসম্যানরা অনায়াসে শট খেলতে পারছেন, বল চমৎকারভাবে ব্যাটে আসছে, এবং উইকেটের চারপাশে আসলে ব্যাটাররা খেলেছেন। অ্যান্ড গুড টু সি নাফিস ইকবাল, ন্যাশনাল টিম ম্যানেজার, অ্যান্ড মোহাম্মদ আশরাফুল, ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ। তারা দুজন ধূমকেতু টিমের দায়িত্বে রয়েছেন। তারা নিশ্চয়ই উপভোগ করেছেন সাইফ এবং তানজিদ তামিমের ব্যাটিং। এখান থেকে ফাইন ২১০ রানের স্কোর না পাওয়াটা দুর্ভাগ্যের হবে, অন্তত তাদের জন্য, ধূমকেতুর জন্য। পেসটা কমিয়ে দিয়েছিলেন তানজিদ, বড় শট খেলেননি। মিরপুরের উইকেটগুলোকে যদি প্রপার রেস্ট দেওয়া যায়, তাহলে কিন্তু সেই উইকেটগুলো আমার মনে হয় যে যথেষ্ট স্পোর্টিং হতেই পারে, এবং সেই উইকেটগুলোতে কোয়ালিটি ক্রিকেট খেলা সম্ভব। এবং যেই শটটাতে আউট হলেন সাইফ হাসান, একটা নো লুক শট ছিল তার। বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন হাসান মাহমুদ, অর্থাৎ চমৎকার সিম পজিশন ছিল, যে কারণেই ঠিকঠাকভাবে সাইফ শটটা খেলতে পারেননি। আরও একটা স্লোয়ার, এই বলটার পেস আরও কমিয়ে দিয়েছেন। এখন যে কমান্ডিং পজিশনে রয়েছে ধূমকেতু, ব্যাটসম্যানরা বড় বড় শট খেলবেন, বলের পেসটাকে ব্যবহার করবেন, খুব বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি এবং বুদ্ধিদীপ্ত বোলিং অবস্থার পরিপ্রেক্ষিতে, এবং ভালো ওভার যাচ্ছে। 4 বল থেকে মাত্র 3টা সিঙ্গেল কনসিড করেছেন, একটি উইকেট নিয়েছেন হাসান। মোহাম্মদ সাইফুদ্দিন যেটা করছিলেন, চেঞ্জ অফ পেসের অতিমাত্রায় ব্যবহার, যেটা ব্যাটসম্যানরা আসলে রিড করে ফেলছিল, হাসান সেটা আসলে করছেন না। তিনি আসলে ভেরিয়েশনটা মেনটেন করছেন। চেঞ্জ অফ পেস তিনি ইউজ করছেন ঠিকই, কিন্তু সেটা বুঝে বুঝে। আবারও একটা স্লোয়ার, হাফ বলই লেন্থে পেয়েছিলেন, কিন্তু বল কানেক্ট করতে পারেননি ওই চেঞ্জ অফ পেসের কারণে। খুব বুদ্ধিদীপ্ত বোলিং এই মুহূর্তে হাসান মাহমুদ করে চলেছেন। এই ঘটনাটাই হয় যখন আপনি আসলে
মিক্স আপ করবেন, ভেরিয়েশন থাকবে, তখন কিন্তু আসলে ব্যাটসম্যানের বুঝে ওঠাটা মুশকিল হয় এবং সে আসলে এক ধরনের কনফিউশনে পড়ে যায়। ঠিক সেটাই আসলে হয়েছে তানজিদ তামিমের ক্ষেত্রে। ভেরি গুড বোলিং ফ্রম হাসান মাহমুদ। রান রেটটা কমে এসেছিল এই ওভারে এসে, 12-র উপরে চলে গিয়েছিল, সেটা এখন 11-র কাছাকাছি। কিছুটা খেলায় ফেরার চেষ্টা দুর্বারের জন্য। ফাইন লেগ সীমানায় চলে গেলেন ফিল্ডার একজন। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে সীমানার ধারে একজন রয়েছে, ডিপ মিড উইকেট রয়েছেন, লং অন রয়েছেন অন সাইডে। এক্সেলেন্ট বোলিং, পাটা ঠিক মতো রিড করেছেন ওখানে বোলার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.